হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো গুড মর্নিং, তোমরা কেমন আছো? আশা করি তুমি ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, ভোর রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে আর এখনও হয়ে যাচ্ছে। তো এখন বাজে সকাল 9টা, আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। দেখো, আজকে কিন্তু আমাদের কোনো রান্নাবান্না নেই। তো সকালবেলায় আমার দিদি ম্যাগি করে দিয়ে গেছে, তো সেটা ছেলে খেয়েছে। আজকে আর ওকে এক্সট্রা করে আমি কোনো টিফিন দিইনি। তো সেই বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। আমি কিন্তু সকাল সকাল স্নান হয়ে গেছে, কারণ রান্নাবান্না নেই, কাজকর্ম সেরকম নেই। তো সেই জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি, নিয়ে তারপর আমি পুজোটা দিয়ে নেব। আর এদিকে ভেতরে কিন্তু দুটো কল রয়েছে, কিন্তু দুটো কলে একটাতেও জল পড়ছে না, শুধু বাইরের কলটাতেই জল পড়ছে। তো সেই জন্য এখান থেকে টেনে টেনে জল নিয়ে যেতে হচ্ছে। তো আমি ভরে দিচ্ছি, আর আমার শাশুড়িমা কিন্তু জল ঢালছে। আর এদিকে আমার ছেলে চাদর গোছাচ্ছে, আর আমি চলে গেলাম পুজোর ঘরে। আর এদিকে দেখো, একটা সুইচে দুটো কানেকশন আছে, লাইট আর পাখা। আর পাখার তলায় বসলে তো পাখার হাওয়া মাথার উপর দিয়ে চলে যায়, কারণ পাখার হাওয়াটা লাগে না, অনেকটা উঁচু যেহেতু, সেই জন্য হাওয়া লাগে না। আর এদিকে দেখো, আমি ঝকঝক করে পুজোটা দিয়ে নিচ্ছি, কারণ ছেলেকে এবার পড়তে পাঠাবো কি না সেটাই ভেবে উঠতে পারছি না, কারণ খুব জোর বৃষ্টি পড়ছে আর ছেলেকে নিয়ে যাবো কী করে তাই ভেবে উঠতে পারছি না। তো সেই জন্য আমি পুজোটা দিয়ে নিই, তারপর দেখছি কী করা যায়। ওর আন্টিকে আমি ফোন করেছিলাম, বললাম যে ছেলেকে নিয়ে কী করে যাব। তো ওর আন্টি বলে ঠিক আছে, তাহলে আজকে আর পাঠাতে হবে না। তো সেই জন্য আমি ওকে পড়তে পাঠাচ্ছিলাম না। তো যাই হোক, আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, পুজো করে দেওয়া কমপ্লিট। আর আমি ঘরে চলে এসেছি। আর দেখো, জানলাটা পুরো ভিজে একাকার, আর আমি প্লাস্টিকটা দিয়ে গেছি যাতে বিছানাটা না ভেজে। জানলাটা খুলে দিয়েও কোনো লাভ হবে না, জানি কিছু করার নেই, ঘরটা পুরো অন্ধকার হয়ে রয়েছে, সেই জন্য জানলাটা খুলে দিলাম। আর এদিকে পড়তে পাঠাবো না বলে আমি ওর কটা অঙ্ক কোয়েশ্চেন আমি টিপে দিচ্ছিলাম। তো হঠাৎ আবার ওর আন্টি ফোন করলো, বললো যে বৃষ্টি যখন কমে গেছে তাহলে ওকে পাঠিয়ে দাও। তো সেই জন্য আমি ছেলেকে আবার পড়তে পাঠিয়ে দিলাম। তো পড়তে পাঠিয়ে দিয়ে বাড়ি চলে এসেছি। আর তোমাদেরকে একবার দেখিয়ে নিই। তো দেখো, কালকে যা যা ছিল, ভাত, মাছের ঝোল আর ডাল, এটাই আমি দুপুরবেলা খাবো। তো এখন বসে পড়েছি চা নিয়ে, সকাল থেকে চা খাওয়া হয়নি, তো সেই জন্য আমি এখন চা নিয়ে বসে পড়েছি। তারপরে ভেবে পাচ্ছি না কী করব। তো ভাবলাম এখন যখন কোনো কাজকর্ম নেই, তাহলে আমি কটা রিলস বানাই। তো সেই জন্য আমি চাটা খেয়ে উঠে আমি ঝটপট রেডি হয়ে আমি রিলস বানিয়ে ফেললাম। আর দেখো, এখন বাজে দুপুর 2টো। আমি তাড়াতাড়ি খাই না, 2টো 2:30 নাগাদই খাই। দেখো, আমি ভাত নিয়ে বসে পড়েছি, আর মাছের তরকারি নিয়ে বসে পড়েছি। আর এখানে মাছের তেল আছে, ছেলেকে আমি আগেই খাইয়ে দিয়েছি, ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, তারপরে আমি খেতে বসেছি। তো আমি খেয়ে দিয়ে একটু রেস্ট নেব। হ্যালো গাইজ, গুড ইভিনিং। তো আমি আবার চলে এসেছি তোমাদের সকলের সামনে। তো এখন বাজে সন্ধ্যে 7টা, আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, আর ঘরে টুকটাক কাজকর্ম হয়ে গেছে। আর তোমরা জানো আমি কিন্তু দুপুরবেলা রান্না করিনি। তো দেখি, চলো এখন রান্না করা যাক, কী করা যায় সেটা তোমরা পরে দেখতে পাবে, চলো। তো দেখো, এখানে 1 গামলা জলে বিড়াল নিয়ে গিয়েছে বলে জলগুলো সব ফেলে দিলাম, নাহলে মুখ টুক ধুলে সমস্যা। তো সেই জন্য আমি জলটা ফেলে দিয়ে জলটা পাশের গামলার জলটা ঢেকে রাখলাম। আর এদিকে দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি। তাই নাকি? তো ভাবলাম কী করবো এখন, রাতে হালকা খাওয়াই ভালো। তো সেই জন্য আমি অল্প করে ডাল নিয়ে নিলাম। আর এদিকে চালটাও নিয়ে নিলাম, আমি ধুয়ে নিয়ে আসছি।
দেখো ডাল আর চাল দুটো একসঙ্গে ধুয়ে নিলাম। তো দেখো আমার ডালটা ধোয়া হয়ে গেছে আর এই চালও ধোয়া হয়ে গেছে। আমি ডালটা বসিয়ে দিচ্ছি এখানে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর তোমাদের বলেছিলাম দুপুরবেলা একটু রেস্ট নেবো, কিন্তু রেস্টটা নেওয়া হয়নি, কারণ আজকে তিনবার কারেন্ট গেছে। একবার ভোর 4:30 থেকে হয়তো কারেন্ট গেছে, আমি নিজেও জানি না। আমি ভালো হয়তো ছেলে ঠান্ডা লাগছে বলে ওর বাবা হয়তো পাখাটা বন্ধ করে দিয়েছি, কিন্তু পরে দেখলাম কারেন্টটাই চলে গেছিলো। তো আবার যখন ছেলেকে পড়তে দিতে গেলাম তখন আবার কারেন্ট চলে গেল। আবার এই সন্ধেবেলাও না, ওই 4:30 পৌনে 5টা নাগাদ, 4:30টাও না, সরি 3টে 3:30 এরকম কারেন্টটা চলে গেল দুপুরবেলা। তো সেই জন্য মানে রেস্ট নেওয়া হয়নি। তো দেখো এখানে আমি ডাল হয়ে গেছে, আর এদিকে আমি ডালে ফোড়ন দিয়ে দিচ্ছি, সাদা জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আর ভেজে রেখে দিয়েছিলাম সামান্য পেঁয়াজ, সেই পেঁয়াজটা আমি ডালের মধ্যে দিয়ে দেবো। অনেকদিন পেঁয়াজ ডাল খাই না, তো সেই জন্য ভাবলাম পেঁয়াজটা বেশি করে আমি ভেজে রেখেছিলাম, তো সেই জন্য সেই পেঁয়াজটা দিয়ে আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। সরে যাও, গরম ছিটকাবে। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমার প্লিজ কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তোমরা লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। এখানে এগুলো ডাল সম্বার দিয়ে দিলাম আর ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। ছেলে আজকে দুপুরে ঘুমায়নি, তো সেই জন্য ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দেবো, দিয়ে ওকে আমি ঘুম পাড়িয়ে দেবো। দেখো ডাল আমার কমপ্লিট, আর এদিকে কিন্তু ভাতও আমার কমপ্লিট। ডালে একটু সামান্য হলুদ দিচ্ছি, সামান্যই দেবো, কারণ আমার পেঁয়াজ ভাজাতে হলুদ দেওয়া ছিল, হলুদ দিয়ে ভেজেছিলাম, তো সেই জন্য আমি সামান্য অল্প করে ডালে হলুদ দিলাম। আর এদিকে দেখো আমার ভাতও হয়ে গেছে, তো আমার রান্না কমপ্লিট। আর এদিকে আমি আলু সিদ্ধ করে দিয়েছিলাম, তো সেই আলু সিদ্ধটা একটু গরম করে নেবো। তো গাইস, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।